عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম হাজির, দাদার বাজার মার্কাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার দিন দরদি প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদের মতো নাখান্দা, অযোগ্য, নিকৃষ্ট, দুর্বল বান্দাদেরকে সর্বোৎকৃষ্ট মজলিসে স্থান দান করেছেন, কোরআন সুন্নাহর মজলিসে স্থান দান করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা আদায় করণার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজির,
আমি তো আসলে আপনাদের ঘরের লোক। মানুষ একটা কথা আছে না, বলে তো বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। তা আমি তো ওরকম না, বাড়ির গরু। তারপরেও যেহেতু বড়রা নির্দেশ করেছেন, এই জন্য বড় ভাইয়ের নির্দেশ পালনার্থে আপনাদের সামনে বসা দুই একটি কথা আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আসলে আপনাদের সামনে ওয়াজ বা আলোচনা করার যোগ্যতা রাখি না। আমলি যোগ্যতাও আমার নাই, ইলমি যোগ্যতাও নাই। আমি শুধুমাত্র আমাদের বড়দের থেকে শোনা কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব, শেয়ার করব। আমি নিজে ওয়াজ জানি না। ওয়াজ যিনারা জানেন, যিনারা করেন, তাদের থেকে শোনা কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব, আলোচনা করব, মুযাকারা করব। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাটা শুরু করতে চাই একটা প্রশ্নকে সামনে রেখে। আমাদের মনে অনেক সময় এই প্রশ্নটা উদিত হয়, অনেকের মনে আসে যে আজ থেকে 20-50 বছর আগে এত মাদ্রাসা ছিল না, এত মসজিদ ছিল না, এত উলামায়ে কেরাম ছিল না, এত আলেম ছিল না, এত দ্বীনের দাওয়াত ছিল না, এত তাবলীগের কাজ ছিল না। ছিল নাকি? কিন্তু দেখা গেছে যে আজ থেকে 20-50 বছর আগের মানুষজন যেইভাবে দিন মেনে, দিন বুঝে মানার চেষ্টা করে গেছেন, আজকের জমানায় মানুষগণ তাদের মতো অতটা দিন মানার ক্ষেত্রে আগ্রহী দেখি না আমরা। ছোট করে এক কথায় যদি বলি, স্বাভাবিকভাবে উচিত ছিল ওয়াজ যেহেতু বাড়ছে, মসজিদ যেহেতু বাড়ছে, মাদ্রাসা যেহেতু বাড়ছে, নসিহত যেহেতু বাড়ছে, এটার সাথে পাল্লা দিয়ে নসিহত মানুষ গ্রহণ করে অপকর্ম মানুষ ছেড়ে দিবে, এটা ছিল স্বাভাবিক নিয়ম, হওয়া উচিত। কিন্তু আমরা দেখতেছি মাদ্রাসা বাড়ছে, আলেম বাড়ছে, মসজিদ বাড়ছে, ওয়াজ বাড়ছে, কিন্তু সাথে সাথে পাল্লা দিয়ে অপকর্মও বাড়তেছে। ঠিক কি ঠিক না? এর কারণ কি? এর মানে কি এই যে ওয়াজ মাহফিলের কোনো উপকার নাই, আলেম হওয়ার কোনো উপকার নাই, মসজিদ হওয়ার কোনো উপকার নাই, মাদ্রাসা হওয়ার কোনো উপকার নাই? যদি উপকার থাকতো তাহলে তো অপকর্ম কমতো, কিন্তু অপকর্ম তো কমতেছে না। তারপরেও ওয়াজ মাহফিলও বাড়তেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যদি এমনই হয় যে অপকর্ম বাড়ার কারণে আমার আপনার মনে হয় যে ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই, তাহলে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কালাম শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। হে আমার হাবিব, হে আল্লাহর রাসূল, আপনি ওয়াজ করতে থাকুন, নসিহত করতে থাকুন, বয়ান করতে থাকুন। শাব্দিক অর্থটা আয়াতের এমন যে ফাযাক্কির অর্থ আপনি ওয়াজ করতে থাকুন। এরপরের অংশতে বলতেছে ইন্না ফাআতিয যিকরা, যদি ওয়াজ উপকারী হয়, যদি ওয়াজ উপকারী হয়। আয়াতের শাব্দিক অর্থ হলো যদি ওয়াজ উপকারী হয় তাহলে আপনি কি করুন? ওয়াজ করতে থাকুন। আয়াতের বাহ্যিক অর্থ
অর্থের দিকে তাকাইলে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যেরকম এমন বোঝা যায় যে মনে হয় উপকার ছাড়া ওয়াজও আছে, উপকার ছাড়া ওয়াজও আছে, কিছু ওয়াজ উপকার, কিছু ওয়াজ উপকার না, যেই ওয়াজ উপকার সেই ওয়াজ আপনি করুন, এরকম বোঝা যায় না? কিন্তু আসলে বিষয়টা এমন, কথাটা হলো এমন, একটা উদাহরণ দিলে কথাটা বুঝবেন। আমরা অনেক সময় মানুষকে বলি, মানুষদেরকে বলি যে তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে এই কাজটা করে দেখাও। বলি কি বলি না? এই ছেলে তুমি যদি বাপের বেটা হও তাহলে এই কাজটা করে দেখাও। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি এই যে যদি তুমি কাজটা করতে না পারো তাহলে তুমি বাপের বেটা না? কথার অর্থ কি এটা? আমরা এই যদি বা শর্ত, এই শর্ত দিয়ে আমরা বুঝাই যে এই কাজটা করা তোমার জন্য অতীব জরুরি, খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা তোমাকে করতেই হবে যে কোনো মূল্যে, এটা বোঝানোর জন্য বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টিভঙ্গি থেকেই এই শর্তটা ব্যবহার করছেন। ও আমার নবী, ওয়াজ খুব উপকারী জিনিস, ওয়াজ খুব উপকারী জিনিস, অবশ্যই আপনি ওয়াজ করতে থাকুন, ওয়াজ করাটা খুব উপকারী জিনিস। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ওয়াজ উপকারী জিনিস, ওয়াজের মাহফিল হওয়া উচিত, মসজিদ মাদ্রাসা বাড়া উচিত। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে ওয়াজের মাধ্যমে অপকর্ম কমতেছে না কেন? ওয়াজের মাধ্যমে মানুষ শুধরাচ্ছে না কেন, ভালো হচ্ছে না কেন? এটা একটা মূল্যবান প্রশ্ন কিনা? আপনাদের মাথায় কখনো আসছে এটা? কখনোই আসে নাই যে এত ওয়াজ মাহফিল হয়, উলামায়ে কেরাম এত কথা বলে, মানুষ শুধরায় না কেন? এই কথাটা আসে না আপনাদের মাথায়? একটু জবাব দিবেন, জবাব জানার দরকার আছে। তাহলে এক কথায় প্রথমে জবাবটা বলি, তারপর সেই জবাবটা একটু ভেঙে বলবো, একটু বিশ্লেষণ করে বলবো। এক কথায় এইটার জবাব হলো, আমার সাথে বলেন, সত্যিকারের ওয়াজ যদি যোগ্য লোকে করে তাহলে উপযুক্ত শ্রোতাদের উপকার হয়। সত্যিকারের ওয়াজ যোগ্য লোকে করলে উপযুক্ত শ্রোতাদের কি হয়? উপকার হয়। অর্থাৎ আমরা 50-60 বছর পার করে ফেলছি ওয়াজ শুনতে শুনতে, কিন্তু আমরা এখনো অনেকেই ওয়াজের সংজ্ঞা জানি না, কাকে ওয়াজ বলে এটা বুঝি না, জানি না। ওয়াজের মাহফিলের মাঝে যত ধরনের আলোচনা হয়, সমস্ত আলোচনাই কিন্তু ওয়াজ না। ওয়াজের মাহফিলের নামে যত আলোচনা হয়, সমস্ত কথাই কি নয়? ওয়াজ নয়। কিছু কিছু কথা ওয়াজ ছাড়াও আছে। ওয়াজ কাকে বলে যদি আমরা এই সংজ্ঞাটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, নির্বাচন করতে পারবো আসলে কোনটা ওয়াজ আর কোনটা আওয়াজ, কোনটা ওয়াজ আর কোনটা ওয়াজ না। ওয়াজ কাকে বলে? ওয়াজ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। এই বিষয়গুলোর কারণে মানে একেবারেই মনে করেন শেষ, জেহান শেষ। মানুষ মনোযোগের খুব অভাব, খুব অভাব। আমার দিকে একটু মনোযোগ দেন আল্লাহর ওয়াস্তে। আমি আসলে ওয়াজ করতে বসি নাই, আমি আপনাদের দিমাগটাকে একটু পরিষ্কার করতে বসছি। ওয়াজ মাহফিল তো হবে, যে কোনো একটা জিনিস ভালো পাত্রে রাখতে গেলে পাত্রটাকে পরিষ্কার করতে হয় না? আমি আপনাদের পাত্রটা পরিষ্কার করতে চাই, তারপরে ইনশাআল্লাহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আসতেছেন, ওনারা যে ওয়াজ ভালো জিনিসটা দিবেন আপনাদের সেই পরিষ্কার ভালো পাত্রে আপনারা সেটা নিয়ে যেন উপকৃত হতে পারেন। এই জন্য আমি আপনাদের অন্তর নামক পাত্রটাকে একটু পরিষ্কার করতে চাচ্ছি। ওয়াজ কাকে বলে?
ওয়াজ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চললে কি লাভ আর না চললে কি ক্ষতি, এটার বিশদ ব্যাখ্যার নাম ওয়াজ কাকে বলে? আল্লাহ পাকের হুকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চললে কি লাভ আর না চললে কি ক্ষতি, এটার বিশদ ব্যাখ্যার নাম হইল কি? ওয়াজ। উদাহরণস্বরূপ নামাজ পড়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। নামাজ পড়া কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এই আল্লাহ পাকের হুকুমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেই তরিকা মতো যদি আমরা পড়ি তাহলে আমাদের লাভ কি হবে, আর যদি আমরা নামাজ ছেড়ে দেই তাহলে ক্ষতি কি হবে, এটা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার নাম হইল কি? ওয়াজ। উদাহরণস্বরূপ পর্দা করা ফরজ। পর্দা করা আল্লাহ পাকের হুকুম। পর্দা পালন করলে কি লাভ আর পর্দা পালন না করলে কি ক্ষতি, এই কথাটা ব্যাপকভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার নাম হইল কি? ওয়াজ। সুদ ঘুষ হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। এই সুদ ঘুষ ছেড়ে দিয়ে চলতে পারলে কি লাভ আর না চললে কি ক্ষতি, এই কথাটা বিশদভাবে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার নাম হইল ওয়াজ। জিনা ব্যভিচার করা হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। প্রেম প্রীতির নামে এই সমস্ত জিনা ব্যভিচারের দরজা উন্মুক্ত করলে কি ক্ষতি আর এর থেকে বেঁচে থাকলে কি লাভ, এই কথার বিশদ বর্ণনার নাম হইল কি? ওয়াজ। ওয়াজ কাকে বলে বুঝছেন তো নাকি? এখন যদি বুঝে থাকেন ওয়াজ কাকে বলে, তাহলে আমি আশা করি আপনারা এটাও বুঝে ফেলেছেন যে আমাদের সমাজে ওয়াজের নামে যত অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠানেই কি হয় না? ওয়াজ হয় না। যদিও কোনো কোনো অনুষ্ঠানে ওয়াজ হয়, আমরা ওয়াজের সংজ্ঞাটা ভালোভাবে না বুঝার কারণে ওয়াজের অংশটুকু গ্রহণ করতে পারি না, যার জন্য আমাদের উপকার হয় না আর সমাজও পরিবর্তন হয় না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি কি বলেছিলাম? এক কথায় প্রশ্নের জবাব কি বলেছিলাম? সত্যিকারের ওয়াজ যোগ্য বক্তায় করলে উপযুক্ত শ্রোতাদের কি হয়? ফায়দা হয়, লাভ হয়। ওয়াজের অনুষ্ঠানের ভিতরে যত ধরনের আলোচনা হয়, সমস্ত আলোচনাই ওয়াজ না। আবার যতটুকু ওয়াজ হয় ততটুকু অনেক সময় অনেকাংশে যোগ্য ব্যক্তির জবান থেকে উচ্চারিত হয় না। অর্থাৎ আমার মতো এখানে বসে বসে যারা ওয়াজ ঝাড়েন, তাদের অনেকেরই ওয়াজ করার যোগ্যতার অভাব আছে। যদিও আমি ছোট মানুষ হয়ে কথাটা বলা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের উপকারার্থে, আমার নিজের উপকারার্থে বলা খুব জরুরি, এই জন্য বলতেছি। ওয়াজ করার যোগ্য ব্যক্তি কারা? যোগ্য বক্তার অভাব আছে বর্তমান সময়ে অনেক। দুই শ্রেণীর মানুষ ওয়াজ করার যোগ্যতা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনায়। কার বর্ণনায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মাঝে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো,
দুনিয়াতে বহু ওয়াজের মাহফিল হবে, ওয়াজ তোমরা শুনবা শুনবা শুনবা, কিন্তু খেয়াল করবা ওই সমস্ত ব্যক্তিদের ওয়াজ শোনার চেষ্টা করবা যাদের দুইটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যারা দুইটা গুণে গুণান্বিত। তাদের ওয়াজ যখন শুনবা তখন তোমাদের অন্তরের মাঝে তাদের ওয়াজ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তোমাদের ফায়দা হবে, তোমাদের উপকার হবে। সেই দুই গুণ কি? এক নাম্বার গুণ হলো ওয়াহুম মুহতাদুন। ওয়াজ করবে সেই ব্যক্তি যেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। বক্তা ওয়াজ করার আগে নিজে হেদায়েত প্রাপ্ত হতে হবে। কথা কি বলছি বুঝছেন? বক্তা নিজে আগে হেদায়েত প্রাপ্ত হতে হবে। আমরা এরকম বহু বক্তাদেরকে জানি, চিনি, আপনাদেরকে বহু কান্দাকাটি করায় ফেলে মাহফিলের ভিতরে, কিন্তু তাদের আমল ঠিক নাই। আপনারাও সুরের পাগল হয়ে তাদেরকে আনেন। আপনারা কেউ 5 মিনিট 10 মিনিট একদিন 2 দিন তাদের সাথে চলে দেখেন নাই আসলে তার আমলের অবস্থা কি। বক্তা নিজেই সুরের সাথে জড়িত, আপনারা তাদের সাথে চলে দেখেন নাই। এজন্য বক্তা নির্বাচনের সময় শুধু মিডিয়ার পিছনে না দৌড়াইয়া আমাদের উচিত এমন এমন রাহবারদেরকে আমাদেরকে নসিহত করার জন্য নির্বাচন করা, যাদের সাথে আমরা দীর্ঘ সময় উঠা বসা করে তাদের আমল আখলাক যাচাই করে নিয়েছি। আমল আখলাক যাচাই করে তারপর তাদের থেকে নসিহত শোনা, যেন তার নসিহতে আমার কি হয়? উপকার হয়। বক্তার 1 নম্বর গুণ থাকতে হবে, বক্তা শ্রোতাদেরকে যেই পথে হাঁটতে বলবে নিজে আগে সেই পথে হাঁটতে হবে। উদাহরণস্বরূপ, আমি বক্তা নিজেই নামাজ পড়ি না, কিন্তু নামাজের আয়াত আর হাদিস বলে কেঁদে কেঁদে আপনাদেরকে কাঁদায় ফেলছি। আমি যতই সুর দিয়ে আপনাদেরকে কাঁদায় ফেলি না কেন, আমি যেহেতু নামাজ পড়ি না, সেহেতু আমার কথার তাসির আপনার অন্তরে পড়বে না। আমি নিজেই যদি হালাল হারামের বাজ বিচার করি না, আর আপনাকে আমি হালাল হারামের বাজ বিচার করে চলতে বলি, তাহলে আমার ওয়াজ আপনার শুনতে যতই শ্রুতি মধুর লাগুক না কেন, আমার ওয়াজ আপনার কান পর্যন্তই থাকবে, আপনার অন্তর পর্যন্ত পৌঁছবে না। সুতরাং আমার ওয়াজের মাধ্যমে আপনার হারাম থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ওয়াজের মাধ্যমে আপনার নামাজি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি নিজেই হারাম হালালের বাজ বিচার করি না, আমি নিজেই নামাজি না। বক্তা নিজেই পর্দা করে না, কিন্তু পর্দার ওয়াজ করে মা বোনদেরকে কাঁদিয়ে ফেলে। এই ওয়াজে বক্তার এই ওয়াজে আর যাই হোক মা বোন পর্দাওয়ালা হবে না, অন্তরে তাদের অন্তর পর্যন্ত কথাটা ঢুকবে না। তো প্রথম কথা হলো বক্তার এই যোগ্যতা থাকা জরুরি যে বক্তা শ্রোতাদেরকে যেই পথে ডাকবে নিজে আগে সেই পথের প্রতীক হবে, নিজে আগে সেই পথে হাঁটতে হবে। যদি বক্তা এমন বয়ান করে যেই বয়ান সে নিজেই যার উপর আমল করে, তাহলে তার কথাটা আমার আপনার অন্তরে দাগ কাটবে। আমি আপনি তার কথা শোনার পর আমার আপনার আমল করার মনোবাসনা জাগ্রত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বক্তা শ্রেণীদেরকে বয়ান করার আগে হেদায়েত দান করুন। নিজে আগে হেদায়েতের পথে চলে পরবর্তীতে শ্রোতাদেরকে হেদায়েতের পথে ডাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বক্তার 2টা গুণ থাকা জরুরি। একটা গুণ হলো বক্তা আগে হেদায়েতের পথে হাঁটতে হবে। 2 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, মাল্লা ইয়াসআলুকুম আজরা। মাহফিল হয় কেন? বক্তা নসিহত করে কেন? ওয়াজ হয় কেন? ওয়াজ করে কেন?
মানুষ, আল্লাহ ভুলা মানুষ, জাহান্নামের পথে অগ্রগামী মানুষ যেন জাহান্নামের পথ ছেড়ে, আল্লাহ ভুলা মানুষ যেন আল্লাহকে চিনে, আল্লাহর আজমত অন্তরে ধারণ করে জান্নাতি হতে পারে। এটাই তো ওয়াজের উদ্দেশ্য, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে বক্তা যখন কোন বিনিময় ছাড়া, বিনিময় চাবে না, বক্তা শুধুমাত্র বয়ান করবে যেমন ভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের দরদে দরদি হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই যেমন ভাবে আমার আপনার হাবিব কি করেছেন, ওয়াজ নসিহত করেছেন, মানুষদের কোমরে ধরে ধরে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, মানুষের দরদে দরদি হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। এই হৃদয় নিয়ে, এই দরদ নিয়ে যখন বক্তা ওয়াজ করবে, বক্তার যখন অন্য আর কোনো উদ্দেশ্য বেড়ে থাকবে না, তখনই সেই বক্তার বয়ান আপনার আমার উপকার হবে। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তি, এমন মানুষের, এমন বক্তার, এমন রাহবারে যে মাল্লা ইয়াসআলুকুম আজওয়া, যে দাওয়াতের বিনিময় চায় না, যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এর বিনিময় সে চেয়ে নেয় না, চায় না। তো বক্তার দুইটা গুণ, একটা গুণ থাকতে হবে কি, বক্তা আগে নিজে হেদায়েতের পথে হাঁটতে হবে, দ্বিতীয় গুণ হলো আল্লাহর রাসূল যেমন উম্মতের দরদে দরদি হয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, বক্তাও শুধুমাত্র মানব দরদে দরদি হয়ে আমার ভাই জাহান্নামের পথে যাচ্ছে, তাকে কিভাবে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে তুলে আনতে পারি, এই দরদ দিয়েই সে যখন অগ্রসর হবে, নসিহত করবে, বয়ান করবে, তখন তার বয়ান, তার নসিহত আমাদের অন্তরে দাগ কাটবে এবং তার বয়ান শুনে আমি আপনি আমলের প্রতি আগ্রহী হয়ে উঠব। আর এর বিপরীত যে সমস্ত গলা কাটা বক্তা আছে আমাদের অলিপুরি সাহেব হুজুরের ভাষায়, যারা কন্ট্রাক্ট করে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে বয়ানে যায়, ওই সমস্ত বক্তাদের বয়ানের কারণেই আমাদের মাহফিলের কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিল হচ্ছে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একজন বক্তা মনে করেন আপনি যাকে দাওয়াত দিলেন, সে বলল যে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, তাহলে তোমাদের মাহফিলে যাই আমি বয়ান করব। এই বক্তা কি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর দরদে দরদি হয়ে বয়ান করবে, নাকি 1 লক্ষ টাকার লোভে বয়ান করবে? 1 লক্ষ টাকার লোভে বয়ান করবে। সে তো আমাকে আপনাকে বাঁচানোর জন্য আসে নাই, সে 1 লক্ষ টাকা কামাই করতে আসছে। এই জন্য শুধু ওয়াজ মাহফিল হলেই হবে না, ওয়াজ মাহফিলে ওয়াজ হইতে হবে এবং সেই ওয়াজটা যোগ্য লোকে করতে হবে। যোগ্য লোক নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে, সেই যোগ্য লোকের মাধ্যমে কি করতে হবে, ওয়াজ শুনতে হবে। তাহলে আমার আপনার পরকালের চিন্তা চেতনা জাগ্রত হবে আর আমরা পরকালমুখী হয়ে বেশি থেকে বেশি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কামাই করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কি না? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই সমস্ত গলা কাটা বক্তার বয়ানে যে ফায়দা হয় না, এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনারা অনেক সময় দেখেন না, ক্যানভাসাররা ক্যানভাসারি করে, মনে করেন একজন মাজনের ক্যানভাসার, কিসের ক্যানভাসার? দাঁত মাজনের ক্যানভাসার, দাঁত মাজন বিক্রি করে। বাসে বা ট্রেনে উঠে সে বয়ান ছাড়তেছে,
সম্মানিত যাত্রী মহোদয় ও মহোদয়াগণ, আপনারা জেনে থাকবেন আপনাদের আসা যাওয়ার পথে আমি আপনাদের মাঝে মাজন বিক্রি করে থাকি। জেনে রাখুন, দাঁত মাজা কোনো বাহাদুরি না, দাঁত মাজা কোনো বেড়াগিরি না, দাঁত মাজা নবীর সুন্নত। আর হাদিস শরীফের ভিতরে আসছে নবীর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। 100 শহীদের সওয়াব পাওয়া যায়। কথাটা কার? কথাটা কার? কে বলছে? মাজন বিক্রেতা। মাজন বিক্রেতা ক্যানভাসারে বলছে। কিন্তু কথাটা কি? কথাটা ওয়াজ। কথাটা কি? ওয়াজ। কারণ ওয়াজ কাকে বলে? যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চললে কি লাভ, না চললে কি ক্ষতি, এটার ব্যাখ্যার নাম, এটার বলে দেওয়ার নাম কি? ওয়াজ। বুঝিয়ে দেওয়ার নাম ওয়াজ। তো আল্লাহর নবীর একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সমান সওয়াব পাওয়া যায়। এই কথাটা কি ওয়াজ না? কথাটা কার? ক্যানভাসারের। ক্যানভাসার এই কথাটা বলছে আমারে আর আপনাকে নবীর সুন্নাত ওয়ালা বানানোর জন্য। কি জন্য বলছে? তার মাজনের বিক্রি বাড়ানোর জন্য বলছে। মাজনের বিক্রি বাড়ানোর জন্য বলছে। ঠিক এই ক্যানভাসারের এই ওয়াজের মাধ্যমে, এই ক্যানভাসারের এই লেকচারের মাধ্যমে আর যাই হোক কোন মানুষ নবীর সুন্নাত পালন করনেওয়ালা হবে না। হবে নাকি? মেসওয়াক করা যে নবীর সুন্নাত, দাঁত মাজা যে নবীর সুন্নাত, এই ক্যানভাসারের এই ওয়াজে দাঁত মাজার সুন্নতের প্রতি আগ্রহী হয়ে কোন মানুষ এই সুন্নত পালন শুরু করবে? করবে না। কেন করবে না? কারণ সে ওয়াজ করছে ঠিক আছে, কিন্তু নিজের পকেট ভারী করার জন্য করছে। সে ওয়াজ মানবের দরদি হয়ে করে নাই। ঠিক তদ্রুপ ভাবে যেই সমস্ত আমার মতো বক্তা মানুষ নিজের পকেট ভারী করার জন্য কন্টাক্ট করে করে বয়ানে যায়, তাদের বয়ানের মাধ্যমে তাদের পকেট ভারী হোক আর না হোক, যাই হোক আর না হোক, অন্তত আপনার আমার হেদায়েত হবে না। এই জন্যই আমরা দেখি যে ওয়াজ মাহফিল তো বাড়ছে, অনেক ওয়াজ মাহফিল বাড়ছে, অনেক ভাইরাল বক্তাও বাড়ছে, কিন্তু সমাজের অপকর্ম তো কমতেছে না, বরং অপকর্মও তাল দিয়ে বাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হীন স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে যেই সমস্ত মানুষ ওয়াজকে বিক্রি করে থাকে, এই সমস্ত হীন স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে বিক্রি করনেওয়ালা বক্তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মসজিদ, মাদ্রাসা, বয়ান, ওয়াজ, বক্তা সবকিছু বাড়া সত্ত্বেও অপকর্ম কমতেছে না। এর কারণ হলো সত্যিকারের ওয়াজ যোগ্য লোকে করে না, উপযুক্ত শ্রোতারা শুনেও না। এই পর্যন্ত আমরা আমার এই আলোচনা দ্বারা আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন সত্যিকারের ওয়াজ কাকে বলে আর যোগ্য বক্তা কারা, কাদের ওয়াজ শুনলে উপকার হয়। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, খুব ভেবেচিন্তে, হুট করে এই জবাব দিবেন না, খুব ভেবেচিন্তে জবাব দিবেন। আপনারা কি মনে করেন আমি যেই 2 গুণের কথা সূরা ইয়াসিন থেকে আপনাদের সামনে আলোচনা করলাম যে বক্তার 2টা গুণ থাকতে হয়, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। বক্তা আগে নিজে হেদায়েতের পথে হাঁটতে হবে, তারপর শ্রোতাদেরকে হেদায়েতের পথে ডাকতে হবে। আর বক্তা দ্বীনের দরদি হয়ে, মুসলিমের দরদি হয়ে, জাহান্নামী মানুষদের জন্য দরদি হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই শুধুমাত্র ওয়াজ নসিহত করবে, দাওয়াত দিবে। এই 2টা গুণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি ছিল? ছিল? শুধু ছিল নাকি আরো কিছু? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই 2টা গুণ এমন
পূর্ণাঙ্গতার সাথে ছিল, যেমন পূর্ণাঙ্গতার সাথে জগতের আর কারো মাঝেই থাকতে পারে না। ঠিক কি ঠিক না? এই দুইটা গুণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিপূর্ণ রূপে ছিল। এই যে বসো। এই দুইটা গুণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিপূর্ণ রূপে ছিল। তারপরেও আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই এরা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে, ওয়াজ শুনে ওয়াজ গ্রহণ করছে? কেন করতে পারে নাই? এটা কি বক্তার দোষ না শ্রোতার দোষ? শ্রোতার দোষ। তার মানে শ্রোতারও ওয়াজ কাজে আসার জন্য কিছু যোগ্যতার দরকার আছে। এতক্ষণ পর্যন্ত তো আমি বক্তাদের সমালোচনা করলাম, মানে আত্মসমালোচনা করলাম, আমার নিজের সমালোচনা করলাম, আমার নিজের জাতি ভাইয়ের সমালোচনা করলাম, ঠিক না? এখন আপনাদের একটু সমালোচনা করব, আপনারা কি রাগ করবেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শুধুমাত্র সত্যিকারের ওয়াজ হলেই আর যোগ্য বক্তা ওয়াজ করলেই সমাজ শুধরে যাবে না, বরং সমাজ শুধরে যাওয়ার জন্য আমার আপনারও যোগ্যতা থাকার দরকার আছে। আমি আপনিও যখন সত্যিকার যোগ্য শ্রোতা হয়ে যাব, প্রকৃত উপযুক্ত শ্রোতা হয়ে যাব, তখনই ওয়াজ গ্রহণ করার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার আপনারও দুইটা গুণ অর্জন করা জরুরি। দুইটা গুণ শ্রোতারও থাকা লাগে। দুইটা গুণের ভিতরে একটা গুণ হলো শ্রোতার অর্জনীয়, আরেকটা গুণ হলো বর্জনীয়। একটা গুণ অর্জনীয়, আরেকটা গুণ বর্জনীয়। আমি আপনাদের সামনে সূরা আ'লাফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নজুল হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুমিন মুসলিম আর একজন মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। একজন মুমিন আর একজন মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। মুমিন কাকে বলে? মুমিন হলো যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানকে অন্তর থেকে একনিষ্ঠভাবে সত্য হিসেবে মেনে নেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের উপর যে একনিষ্ঠ বিশ্বাস রাখে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করে। আর মুনাফিক হলো যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর বিধানের প্রতি প্রকৃত পক্ষে ঈমান রাখে না, পরিপূর্ণ বিশ্বাস রাখে না, কিন্তু মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে আল্লাহর বিধানের প্রতি বিশ্বাসী হিসাবে জাহির করে। মুসলমানদের কাছে এসে বলে কি, আমিও মুসলিম, আমিও আল্লাহর সমস্ত বিধান মানি, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল হিসাবে মানি, কিন্তু বস্তুত আসলে সে কি নয়? মুমিন নয়, বরং সে মুনাফিক। তো এমন একজন মুনাফিক আর একজন খাঁটি মুসলিম, দুইজনের বাড়ি ছিল পাশাপাশি। মুনাফিকের বাড়িতে একটা খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছটা মনে করেন আপনার মাইকের স্ট্যান্ডের মতো এরকম পাকা। এই পর্যন্ত মুনাফিকের বাড়ি। এটা হলো মুমিনের বাড়ি। তো মুনাফিকের বাড়ির খেজুর গাছটা মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে, মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে। খেজুরের সিজন, খেজুর আসছে, পাকা পেকে গেছে, কাটার সময় হয়েছে। আপনারা জেনে থাকবেন, খেজুর কাটার সময় হইলে একটা দুইটা খেজুর পাকে, ঝরে পড়ে। একটা দুইটা খেজুর পাকে আর ঝরে পড়ে। তো মুনাফিকের ওই গাছের খেজুর পাকার যখন সময় এসে গেছে, তখন একটা দুইটা খেজুর পেকে পেকে ঝরা শুরু করছে।
আর এই সুযোগে মোমেন মুসলমানের অবুঝ শিশু সন্তানগুলো গাছের নিচে থেকে, গাছের নিচ মানে তাদের বাড়ি, গাছের নিচ মানে তাদের বাড়ি, কারণ তাদের বাড়িতে তো ঝুঁকে আছে খেজুর গাছের অগ্রভাগ, তাদের বাড়িতে পড়া ওই একটা দুইটা পাকা খেজুর তুলে তুলে মোমেন মুসলমানের সন্তানরা কি করছে, খেয়ে ফেলছে, তুলে তুলে খেয়ে ফেলছে। তো মুনাফিক লোকটা যখন এই বিষয়টা জানতে পারছে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বিচার দাখিল করছে, ওগো আল্লাহর রাসূল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির ভাইটাও মুসলমান, আমার একটা খেজুর গাছ, যে গাছের অগ্রভাগটা তার বাড়ির উপর ঝুঁকে আছে, খেজুর যখন পাকার সময় হয়েছে একটা দুইটা খেজুর পেকে পেকে ঝরে পড়ছে, আর আমার সেই মুসলমান ভাইয়ের অবুঝ শিশু সন্তানগুলো সেই একটা দুইটা খেজুর টুকিয়ে টুকিয়ে খেয়ে ফেলছে। আমি আপনার দরবারে এর বিচার চাই, আমি আমার খেজুরের বদলা চাই। কে বিচার দাখিল করছে? মুনাফিক লোকটা। কার কাছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কি করলেন এটা বুঝার আগে বুঝতে হবে বিচার করতে হয়, বিচার করার নিয়ম সিস্টেম হলো দুই ধরনের। একটা হলো আপোষ মীমাংসা, আরেকটা হলো আইনের বিচার। একটা হলো আপোষ মীমাংসা, আরেকটা আইনের বিচার। আইনের বিচার হলো আইন অনুযায়ী বিচারক বিচার করবেন, এতে যার পক্ষে রায় যাবে, আইন যা বলে সে অনুযায়ী কি করবেন, বিচার করবেন। যার পক্ষে রায় যাবে এতে বিচারক কোনো ভ্রুক্ষেপ করবে না, কার পক্ষে রায় গেল আর কার পক্ষে গেল না। কিন্তু বিচারের আরেকটা সিস্টেম হলো আপোষ মীমাংসা। আপোষ মীমাংসা, এতে আপোষ মীমাংসার ক্ষেত্রে শর্ত হলো বাদী বিবাদী উভয়ের সম্মতি রাখবে। উভয়ের একজন যদি সম্মতি না দেয় তাহলে আপোষ মীমাংসা করার অধিকার বিচারকের নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু বিচারক ছিলেন, না জগতের সর্বশ্রেষ্ঠ হাদী ছিলেন? জগতের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন, জগতের সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন, জগতের সর্বশ্রেষ্ঠ ওয়াইজ ছিলেন। ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিক লোকটাকে একটু ওয়াজ করে দিলেন। যেহেতু আপোষ মীমাংসার জন্য বাদী বিবাদী উভয়ের সম্মতি লাগবে, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিক লোকটাকে একটু ওয়াজ করলেন, যে ওয়াজের মাধ্যমে সে আপোষ মীমাংসার একটা প্রস্তাব পেশ করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি বলছো তুমি একজন মুমিন মানুষ, মুমিন মুসলমান, আর তোমার পাশের বাড়ির ভাইটাও মুসলমান, তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো। তোমার খেজুর গাছের খেজুর পাকার সময় হলে একটা দুইটা খেজুর ঝরে পড়লে সেই খেজুরগুলো তোমার মুমিন ভাইয়ের শিশু সন্তানরা খেয়ে ফেলেছে, তুমি এটার বদলা চাও। হে আল্লাহর বান্দা শুনো, এই একটা দুইটা ঝরে পড়া খেজুর এটা তো এমন এত সামান্য একটা বিষয়, যেটা বাজারে নিয়ে যদি তুমি বিক্রি করো উল্লেখযোগ্য কোনো মূল্য পাবে না। এটা তো খুব একটা সামান্য বিষয়, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তুমি তোমার পাশের বাড়ির মুমিন ভাইয়ের শিশু সন্তানদের খাওয়া এই খেজুরগুলো সামান্য মূল্যে মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মহামূল্যবান ফল খাইয়ে তোমাকে তুষ্ট করবেন। সুবহানাল্লাহ।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ওয়াজ করলেন, আরেকদিকে আপোষ মীমাংসার একটা প্রস্তাব দিলেন। ওয়াজ করলেন কি, খেজুরের মাফ করে দিলে জান্নাত, মাফ করে দিলে কি পাইবা? জান্নাতের ফল। সামান্য খেজুরের বদলে জান্নাতের ফল। এর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপোষ মীমাংসার একটা প্রস্তাব দিলেন। কিন্তু ওই লোকটা যেহেতু সত্যিকার অর্থে মুমিন ছিল না, মুসলমান ছিল না, এই জন্য সে সাথে সাথেই বলে উঠলো, ওগো আল্লাহর রাসূল, আমার গাছ থেকে একটা দুইটা ঝরে পড়া খেজুর মূল্য যতই কম হোক না কেন, আর আপনি আমাকে জান্নাতের যেই ফলের আশ্বাস দিচ্ছেন সেটা যতই মূল্যবান হোক না কেন, আমার খেজুরের মূল্য এটা নগদ, আর আপনার দেওয়া আশ্বাস জান্নাতের ফলের মূল্য সেটা যত বড়ই মূল্যবান হোক না কেন সেটা বাকি। আমি নগদের আশায় বাকি ছাড়তে রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না? কি করতে পারবো না? নগদের আশায় বাকি ছাড়তে, বাকির আশায় নগদ ছাড়তে পারবো না, বাকির আশায় নগদ ছাড়তে পারবো না। আপনি যতই বলেন আমার খেজুরের মূল্য কম, কিন্তু আমি এটা তো নগদ পাবো, নগদ পাও না। আর জান্নাতে আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা যত মূল্যবানই হোক সেটা কি বাকি। আমি বাকির আশায় নগদ ছাড়তে পারবো না। এই কথা বলার সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এই কথা বোঝার বাকি রইল না যে এই যে মুমিন দাবি করা লোকটা এটা আসলে মুমিন নয়, এটা কি মুনাফিক। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে এমন চিন্তা চেতনার মানুষ আছে নাকি? মুনাফিকদের এই চরিত্রওয়ালা মানুষ আমাদের মাঝে আছে নাকি এখনো? কেমন আছে? দুই একটা উদাহরণ দেই। মনে করেন এখন এই মুহূর্তে চার দোকানে বসে বসে এক শ্রেণীর ভাইয়েরা আলাপ আলোচনা করতেছে না, আড্ডা মারতেছে না? আড্ডার মজা আছে না নাই? আছে। আর এইখানে কোরআন সুন্নাহর আলোচনা হইতেছে, কোরআন সুন্নাহর আলোচনার একটা লাভ আছে না? আছে। কিন্তু আড্ডার মজাটা এখন নগদ, আর এই কোরআন সুন্নাহর আলোচনা শুনলে যেই লাভ, এই লাভটা কি এখন নগদ পাবে? আসলে কি 500 করে টাকা পাবে নাকি? কখন পাবে? পরকালে। তো তারাও এই নগদ পরকালের বিশাল পুরস্কারের আশায় নগদ মজাটা ছাড়তে পারতেছে না, এই জন্য মাহফিলে আসা সম্ভব হইতেছে না। প্রচন্ড শীত, ফজরের সময় অনেক কষ্ট লাগে উঠে মসজিদে যাইতে, কষ্ট লাগে না? কম্বলের আরামটা নগদ, আর মসজিদে যাওয়ার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা যত মূল্যবানই হোক সেটা বাকি। বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার উদাহরণ এরকম দেওয়া যাবে। আমাদের মাঝেও এরকম, যদিও আমরা এই শ্রেণীর মানুষকে ডাইরেক্ট মুনাফিক বলতে পারি না, শরীয়ত আমাদেরকে সেই অধিকার দেয় নাই, কিন্তু মুনাফিকি এই চরিত্রটা আমাদের মাঝে আছে না নাই? আছে। এই মুনাফিকি চরিত্র নিয়ে যদি আমি সারা জীবন ওয়াজ শুনি, ওয়াজ শোনায় কোনো লাভ হবে নাকি? নাকি আমার এই মুনাফিকি চরিত্র ছাড়তে হবে? মুনাফিকি চরিত্রটা কি করতে হবে? ছাড়তে হবে। তো বলতেছিলাম শ্রোতাদেরও দুইটা গুণ থাকা জরুরি, একটা গুণ অর্জনীয় আর একটা গুণ বর্জনীয়। বর্জনীয় গুণটা হলো কি? মুনাফিকি যেই চরিত্র, যে আমরা বাকির আশায় পরকালের আশায় কিছু করতে পারবো না, যা করবো সব নগদ, সব নগদ নারায়ণ। একটা কথা কয় না সমাজের উপর, নগদ নারায়ণ। এই নগদ নারায়ণের চিন্তায় যারা থাকে, এখনো আমাদের মাঝে যাদের অন্তরে এরকম নগদের খেয়াল আছে যে আমরা বাকির আশায় নগদ ছাড়তে রাজি না, এই মুহূর্তে তওবা করেন। এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যে হে আল্লাহ, আপনি আমাদেরকে নগদের আশা ছেড়ে দিয়ে
পরকালমুখী হয়ে বাকির আশায় কাজ করতে পারি, সেই জন্য কবুল করে নিন। এই মুনাফিকি চরিত্র আমাদেরকে ছাড়তে হবে, আর আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া। তাকওয়া কাকে বলে? আমরা দুনিয়ার মানুষ, এমন কোন মানুষ আছি যে মানুষ কোনো সমস্যার ভিতরে নাই? এমন কোন মানুষ আছি আমরা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ সমস্যা থেকে মুক্ত নয়। আবার সবাই এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সাধ্যমতো দৌড়াদৌড়ি, ফালাফালি, চেষ্টা সাধনা করি কি করি না? সবাই করতেছি, কিন্তু সহজ একটা পথ আল্লাহ বাতলে দিয়েছেন, সেটার দিকে আমরা খেয়াল করি না। আল্লাহ বলতেছেন কি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সহজ একটা পথ। কি পথ? সহজ একটা পথ। আল্লাহরে ভয় করো, খালি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, সমস্ত রাস্তা আল্লাহ খুলে দিবেন। কে খুলে দিবেন? আল্লাহ। সমস্যা দুনিয়াতে যতদিন আছে আসবে, কিন্তু এটা সহজ পথ আল্লাহ তাআলা কি করবেন? খুলে দিবেন। একমাত্র পথ মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান হয়ে যাবে। আপনি আল্লাহকে ভয় করার মতো ভয় করুন, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার যত বিপদ আপদ মুসিবত আছে সেগুলি দূর হয়ে যাবে। যদি দূর না হয়, তাহলে সেই দূর না হওয়াটাও আপনার কল্যাণের কারণ হবে। এটার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আপনার জন্য বিশালভাবে রেখে দিয়েছেন, বিশালভাবে রেখে দিয়েছেন। আমরা শুধুমাত্র এদিক সেদিক ঘোরাফেরা করি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আনতে রাজি না। যদি জিজ্ঞেস করি যে কার কার অন্তরে আল্লাহর ভয় আছে, সবাই দুই হাত উঠায় দেখাইবে আল্লাহর ভয় আছে। আমরা খুব চালাক, খুব সহজে মিথ্যা বলতে পারি। আমরা বড় মিথ্যুক, খুব সহজে মিথ্যা বলি। যাকে জিজ্ঞেস করবো সেই বলবে যে আমার আল্লাহর ভয় আছে। যাকে জিজ্ঞেস করবো সেই বলবে আমার আল্লাহর ভয় আছে। কিন্তু আবার যদি গুটি 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 1 1 2 2 3 3 করে জিজ্ঞেস করি, ভাই আপনি কি কোন সমিতির সাথে জড়িত আছেন নাকি, লুণ্ঠন আছে নাকি, বলবে আছে। বলবে আছে। সে কি করে? আল্লাহকে বলে। বলে কি? কোনো উপায় ছিল না। কি ছিল না? কোনো উপায় ছিল না, কোনো উপায় নাই। ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আমাকে জিজ্ঞেস করতেছি, ভাই কেমন উপায় ছিল না? আপনি কি অভাবের তাড়নায় 2 দিন 3 দিন না খেয়েছিলেন? একদিন না খেয়েছিলেন? একটা বেলা অভাবের তাড়নায় না খেয়েছিলেন? তাহলে আপনি কেমন বিপদে পড়েছিলেন যে আপনাকে এক বেলা না খেয়ে থাকতে হয় নাই, কিন্তু আপনাকে সুদে টাকা নিতে হয়েছে। আবার আপনি বলতেছেন আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় আর আশা, এই দুইটা জিনিস অন্তরে যতক্ষণ পর্যন্ত একই সাথে জাগ্রত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া সম্ভব। হাদিস শরীফের ভিতরে আসছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় ভয় আর আশার মধ্যবর্তী স্থানকে। আল্লাহকে এমন ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে আমি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর কোন নিষেধ কাজ আমি করতে পারি না। আল্লাহকে এমন ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে আল্লাহ যে সমস্ত কাজগুলো নিষেধ করেছেন, এমন একটা কাজও আমি আল্লাহর ভয়ে করতে পারি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশা এমন ভাবে অন্তরে রাখতে হবে যে জান্নাতের আশায় আল্লাহর আদেশের কোনো একটা বিষয়কে আমি ছাড়তে পারি না। ছোট থেকে ছোট একটা আমল আমি ছাড়তে পারি না, আল্লাহর কোনো ফরজ আমি ছাড়তে পারি না, কোনো নফল সুন্নাত মুস্তাহাব আমি ছাড়তে পারি না। কেন? জান্নাতের আশায়, জান্নাতের আশায়।
আর ছোট থেকে ছোট একটা গুনাহ আমার দ্বারা হইতে পারে না, আমি করতে পারি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। যখন আমি আমার নিজেকে জিজ্ঞেস করব, প্রতিদিন রাত্রে একটা সময় 5 মিনিট 10 মিনিট সময়, আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে 5 মিনিট সময় নিয়ে বসো, নিজেকে নিয়ে বসো, আজকে সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়টা নাফরমানি তোমার দ্বারা হয়েছে হিসাব করে দেখো, হিসাব কষো। আজকে সারাদিন আল্লাহর ফজলে, আল্লাহর দয়ায় কয়টা নেক আমল করতে পেরেছো, এটা তুমি চিন্তা করে দেখো। যদি তুমি দেখো যে আজকে সারাদিনে তোমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানি হয় নাই, এরপরে যদি তুমি দাবি করো যে তুমি আল্লাহকে ভয় করো, তাহলে এই দাবির সত্যতা রয়েছে। এটা মেনে যাওয়া যায় যে হ্যাঁ, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো, আজকে সারাদিনের ভিতরে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নাফরমানি করে ফেলেছি, তাহলে ভাই শুনে রাখো, তুমি মুখে যতই বলো, যতই গলা ফাটাও, যতই নিজেকে বুঝানোর চেষ্টা করো, মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো যে তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, এটা একটা মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছুই না। এটা তোমার একটা মিথ্যা সান্ত্বনা। সুতরাং এই মিথ্যা সান্ত্বনা থেকে বের হয়ে আসো, বসো, রাত্রে নিরিবিলি বসো, চিন্তা করো, 5টা মিনিট চিন্তা করো যে আজকে সারাদিনের মাঝে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানি তোমার দ্বারা হয়ে গেছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে, এই মুহূর্তেই আল্লাহর ভয়ে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সাথে সাথে তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবং তুমি যে আল্লাহকে ভয় করো এই দাবি করছো, এই দাবির সত্যতাও প্রমাণ হবে। সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশও যদি তোমার দ্বারা না ছুটে যেয়ে থাকে, তাহলেই প্রমাণিত হবে যে তুমি পরকালের জান্নাতের আশায় দুনিয়ার নগদ অনেক ছোট ছোট অনেক কিছু কি করছো, বর্জন করছো। মুনাফিকি চরিত্র থেকে তুমি তোমার নিজেকে শুধরিয়ে নিচ্ছ। আস্তে আস্তে করে, তিল তিল করে এটা প্রমাণ হবে। আর যখন এটা প্রমাণ হবে, তখনই তুমি হবে যোগ্য শ্রোতা। তুমি যদি কোনো ওয়াজ নসিহত শুনো, কোনো বুজুর্গানে কেরামের কথা শুনো, তাহলে তোমার পক্ষেই সম্ভব সেই বুজুর্গের কথা গ্রহণ করে নিজের জীবনকে শুধরানো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত আলোচনার দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, মুলাক্কাস হলো এই ওয়াজ মাহফিল কেন্দ্রিক 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো মাহফিলের আয়োজক, যারা মাহফিলের আয়োজন করে। আরেক শ্রেণী হলো বক্তা, যারা বয়ান করে। আরেক শ্রেণী হলো শ্রোতা, যারা বয়ান শুনে। প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য 2টা করে দায়িত্ব। এই 2টা দায়িত্ব যখন ব্যাটে বলে মিলবে, কথা বলে না, কথাই বলে না এখন ক্রিকেটের সাথে তুলনা দিয়ে, প্রত্যেকটা শ্রেণী এই 2টা দায়িত্ব যখন ব্যাটে বলে মিলবে, যথাযথ আদায় করবে, তখন সেই ওয়াজ মাহফিলের দ্বারা ভরপুর কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আয়োজকদের 2টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো আয়োজকগণ এমন কোন বক্তা দাওয়াত দিবেন না যারা গলা কাটা চুক্তি করে বয়ান করে। 2 নম্বর দায়িত্ব হলো আয়োজকগণ কখনোই এই চিন্তা করে মাহফিলের আয়োজন করবেন না যে এই মাহফিলের মাধ্যমে আমার মাদ্রাসার পরিচিতি হবে, এই মাহফিলের মাধ্যমে আমার 3 লাখ টাকা খরচ করে 35 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা কামাই করে ফেলবো, এই মাহফিলের মাধ্যমে আমার শোহরত ছড়িয়ে পড়বে, মানুষ জানবে যে অমুক বাড়ির অমুক জায়গায় অমুক লোকে গত বছর একটা মাহফিল করাইছিল, অমুক অমুক বক্তারে আনছিল। এই ধরনের দুনিয়াবি কোনো চিন্তা চেতনায় যদি আয়োজকগণ মাহফিল করে, তাহলেও সেই মাহফিল দ্বারা কাঙ্ক্ষিত ফায়দা অর্জন হবে না। আয়োজকদের মাহফিলের আয়োজন করতে হবে, তাদের দায়িত্ব হলো এই নিয়তে মাহফিলের আয়োজন করবে
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু বান্দা এদিক সেদিক বিপদগামী হয়ে চলাফেরা করতেছে, দেখি একটা মাহফিলের আয়োজন করে দুই যোগ্যতা সম্পন্ন বক্তাদেরকে এনে তাদের দ্বারা নসিহত করিয়ে আল্লাহর এই বান্দাগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে নিয়ে যেতে পারি কিনা। এই নিয়তে যদি আয়োজকগণ যোগ্য বক্তাদেরকে দাওয়াত দেয় তাহলে তাদের এই দুই দায়িত্ব পুরা হবে। সাথে সাথে বক্তাদের দুই দায়িত্ব হবে, সেটা হলো আমি বয়ান করার আগেই, বক্তার চেয়ারে বসার আগেই নিজে হেদায়েতের পথে হেঁটে আপনাদেরকে হেদায়েতের পথে ডাকতে হবে। আর বান্দার দরদে দরদি হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মতের দরদে দরদি হয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডেকেছে, ঠিক তদ্রুপ ভাবে এমন দরদ নিয়ে মানুষের দরদে দরদি হয়ে দুনিয়ার হীন স্বার্থের জন্য নয়, লাখ টাকার কন্ট্রাক্টের জন্য নয়, টাকা পাওয়ার আশায় নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় নয়, এই দুই গুণ অর্জন করে যখন বক্তা বয়ান করবে তখন সেই বক্তার বয়ানের দ্বারা আমাদের উপকার হবে। সাথে সাথে আমরা যারা শ্রোতা আমাদেরও চিন্তা করতে হবে, আমাদেরও বুঝতে হবে, নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে। তুমি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো কিনা বলো। যদি না করো তাহলে এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে প্রবেশ করাও। আর এই ভয় প্রবেশ করানো প্রমাণিত হবে তখন যখন আমি আমার মনকে বুঝিয়ে নিতে পারবো যে আজ এই মাহফিল থেকে যেই কথা আমি শুনবো, যেই আমালটার কথা আমি শুনবো, এই আমালটা যদি আমার না থাকে তাহলে আল্লাহর ভয়ে আমি সেই আমাল করা শুরু করব। আমি যদি আমার মনকে এইভাবে বুঝিয়ে নিতে পারি যে আজকের মাহফিল থেকে আমি যেই আমালের কথাই শুনবো সেটা আমি অবশ্যই পালন করব ইনশাআল্লাহ, তাহলে প্রমাণিত হবে যে আপনার মনে আল্লাহর ভয় আছে। আর ওই মুনাফিকি চরিত্র যে দুনিয়ার জন্য, দুনিয়ার কোনো কিছু হাসিলের জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য পরকালকে বিসর্জন দেব না, বরং পরকাল পাওয়ার জন্য দুনিয়ার সময়, টাকা পয়সা সব কিছুকে আমরা কি করব? বিসর্জন দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিন শ্রেণীর মানুষদেরকে প্রত্যেককেই যেই দুইটা করে দায়িত্ব বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, এই দায়িত্বগুলো অর্জন করে এই মাহফিলকে কামিয়াব ও সার্থক করার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকা থেকে হেফাজত করুন, মহলের ধোঁকা থেকে হেফাজত করুন ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরই ইয়াশার সালাত হবে। ইয়াশার সালাতের পর আমাদের কাঙ্ক্ষিত আমন্ত্রিত দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি, আজকে আপনাদের মাহফিলে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যিনারা আসতেছেন, প্রত্যেকটা বক্তায় 2 গুণ সম্পন্ন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 2 গুণ সম্পন্ন। অতএব আপনারা শ্রোতারাও যদি নিজেরা সংশোধন হয়ে 2 গুণ সম্পন্ন হয়ে বসতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত লাভ আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।